আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আপনারা তো অনেকেই প্রবাসীর পাশে থাকেন। আমরা জানি আমাদের প্রবাসীকে অনেকেই আপনারা হেল্প করেন, কিন্তু আমাদের দেশের যেই সরকারি আসুক না কেন তারা কোনো রকমেই প্রবাসীদের হেল্প করে না। কারণ আপনারা জানেন, আমরা যারা মধ্যবিত্ত কান্ট্রিতে যারা থাকি, যেমন কাতার, সৌদি, কুয়েত, বাহরাইন, দুবাই, ওমান, জর্ডান, এইসব কান্ট্রিতে যারা আমরা ছোটোখাটো প্রবাসী যারা আমরা থাকি, আপনারা জানেন এই দেশের থেকে আমরা টিকিট কাটতে গেলে, বিমানের টিকিট যদি কাটা যায়, অনেক কম খরচে কম রেটে যাইতে পারি। এইটা একটা বিষয়। আবার যখন আমরা বাংলাদেশ থেকে টিকিট কাটে আমরা যখন আসি, তখন দেখেন আমরা হয়তো যখন কাতার থেকে যাই হয়তো 500 রিয়াল লাগে, 550 রিয়াল লাগে যাইতে। আবার আসার সময় দেখেন ওই জায়গার থেকে বাংলাদেশি টাকায় প্রায় 60,000, 55,000, 50,000 টাকা লাগে। তাহলে দেখেন কোথায় আমাদেরকে প্রবাসীরা হেল্প করে, গভর্নমেন্টরা হেল্প করে প্রবাসীদের। দেখেন আপনারা এই জায়গাতেই দেখতে পারেন একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, বিশেষ করে নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, তারা দেখেন ওই দেশের মানুষ যখন বিদেশে আসে সর্বোচ্চ হইলে 60-65 হাজার টাকা দিয়ে তারা সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই এইসব কান্ট্রিতে আসতে পারে। আর এদের দেশের গভর্নমেন্টের এইটা রুলসই এইটা। আর আমাদের দেশের গভর্নমেন্টের রুলস হলো ওইটা যে একটা প্রবাসীর থেকে 5 লক্ষ টাকা নাও, 4 লক্ষ টাকা নাও, 4.5 লক্ষ টাকা নাও, এরপরে এইটা পাসপোর্ট করতে যাও, এইটা মানে একটার পর একটা থাকেই। তাই বিশেষ করে আমি এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক বড় বড় এখন ভাষণ দেয় সাজ্জিদ আলম, আরও অনেকেই আছে, হাসনাত আবদুল্লাহ, বিশেষ করে এই দুইজন যারা উপদেষ্টা আছে ওরা তো মনে করে না, এরাও খাওয়ার জন্যই এখন বসে আছে, ওরাও ওইভাবেই আছে এখন। কারণ এরাও চিন্তা করে আমরা অন্য অন্য সরকাররা যেভাবে খাইয়া গেছে আমরা ওইভাবে খাওয়ার চেষ্টা করি, না খাইতে পারলেও ক্ষমতাটা ধরে রাখতে পারি এরকম চেষ্টা করে বর্তমানে যেই সমন্বয়কেরা থেকে যারা উপদেষ্টা পদে এখন গেছে। তাদের নাম বললাম না, আপনারা অনেকেই জানেন, অনেকে না সারা দেশের মানুষই জানেন, অনেক বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে প্রবাসীরা থাকে তারাও অবশ্যই জানেন আপনারা। আশা করি ইনশাআল্লাহ যদি এই ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা এই প্রবাসীর জন্য যদি কিছু করে, তখনই বুঝবো এই দেশটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। যতদিন পর্যন্ত প্রবাসীদের হেল্প না করবে যে সরকারই আসুক, ততদিনে বুঝবো এই দেশটা দিন 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 দিন, মুখে বলি আমরা অনেক উন্নত হচ্ছি, কিন্তু দিন দিন আমরা প্রবাসী মনে করি পিছনে পড়ে যাচ্ছে। তাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো এক সময়।